ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে। আমার বাসায় কিন্তু মোটামুটি সবাই ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। আর যেদিন কিনা ভর্তা বানানো হয়, সেদিন কিন্তু ভাতটা একটু বেশিই রান্না করা হয়। আর সবাই কিন্তু একটু তৃপ্তি করে ভাতটা ওইদিন একটু বেশি খেতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করব সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা ভর্তা রেসিপি শেয়ার করব। তো চলুন আপনাদের সাথে এটা শেয়ার করা যাক। তো আমি কিছু বরবটি ছিল আমার কাছে। আমি বরবটিগুলাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব গোটা কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো দিয়ে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়েছিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। যতক্ষণ আপনার সিদ্ধ হতে সময় লাগে আমার প্রায় ১৫-২০ মিনিট লেগেছিল। তো অবশ্যই কিন্তু ভালো করে নরম করে এটাকে একটু সিদ্ধ করে পানিটা ভালো করে শুকিয়ে নিবেন। তো আমি এটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে বরবটিগুলাকে নিয়ে নিয়েছি আর কাঁচামরিচগুলোকে আমি আলাদা করে নিয়েছি। কেননা এটা কিন্তু একটু লবণ দিয়ে কষলাতে হবে। আর নিয়ে নিয়েছি কুচি করা পেঁয়াজ, তারপরে আমার কাছে একটা মাছ ছিল পাঙ্গাস মাছ, আমি ওইটা নিয়ে নিয়েছি ভাজি করে। আর নিয়ে নিয়েছি একটা টমেটো ছিল, টমেটোটা একটু তেলের মধ্যে একটু ভাজা করে নিয়েছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি কাঁচামরিচগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে কষলিয়ে নিব যাতে এটা অনেকটা সফট হয়ে যায়। এরপর আমি বরবটির সাথে আমি পেঁয়াজ মরিচটাকে ভালো করে মাখিয়ে নিব। এরপর আমি টমেটোর যে খোসাটা ছিল ওই খোসাটাকে ফেলে আমি টমেটোটাকে ভালো করে মিক্সড করে নিব। যে পাঙ্গাস মাছটা ছিল ওইটার কাঁটাটা ভালো করে ফেলে আমি ভালো করে এটাকে মিক্স করে নিলেই হয়ে যাবে আমার খুবই মজাদার ভর্তা। আমার কিন্তু মাছে তেমন কাঁটা নেই, এই জন্য আমি পাঙ্গাস মাছটা নিয়েছি। আর এটা কিন্তু খুবই মজা হয়েছিল এই ভর্তাটা। লাস্টে আমি সামান্য সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে আমার খুবই মজাদার বরবটি আর সব টমেটো মাছের একটা মিক্সড একটা ভর্তা। এটা কিন্তু অসম্ভব রকমের মজা। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।